গল্পের শুরু হয় জো নামে এক ব্যক্তিকে দেখিয়ে, যিনি একটি কোম্পানির ম্যানেজার ছিলেন। একদিন যখন তার ঘুম ভাঙল, সে নিজেকে একটি জেলখানার মতো জায়গায় দেখতে পেল। তাকে ঘিরে ছিল উঁচু দেয়াল, সামনে একটি লোহার দরজা, আর ঘরের মাঝখানে একটি পাথরের চাকা। জো আতঙ্কিত হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু পাশের ঘরের বন্দি তাকে চুপ থাকতে বলল। তখন জো জালির কাছে গিয়ে ওই ব্যক্তির কাছে জানতে চাইল যে এখানে কি হচ্ছে। ওই ব্যক্তির নাম ছিল নিক, এবং সে বলল যে জোকে নেশার ওষুধ দেওয়া হয়েছিল এবং তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। নিক জোকে বিশ্রাম নিতে বলল, কারণ পরের দিনটা খুবই কঠিন হবে। জো কিছুই বুঝতে পারছিল না কিভাবে সে এখানে আসলো। তখন গার্ড দরজার ছিদ্র দিয়ে কিছু খাবার ও পানির বোতল ভেতরে ছুড়ে দিল। জো তৎক্ষণাৎ ছুটে গেল এবং গার্ডকে বোঝাতে চেষ্টা করলো যে তার স্ত্রী গর্ভবতী, তাকে বাইরে যেতেই হবে। কিন্তু গার্ড কিছুই শুনল না এবং ছিদ্র বন্ধ করে দিল। এতে জোর হাতও আঘাতপ্রাপ্ত হলো। তারপর জো তার টাই দিয়ে হাতটি বাঁধল এবং খাবার খেতে লাগলো। সন্ধ্যায় হঠাৎ দেয়ালে একটি আলো দেখতে পেল এবং একটি এআই কণ্ঠ তাকে জানালো যে এটি একটি উন্নত ক্যারিয়ার প্রশিক্ষণ প্রোগ্রাম। জো কিছুই বুঝতে পারছিল না, তাই সে নিকের কাছে জিজ্ঞাসা করলো। তখন নিক তাকে জানালো যে এটি তাদের কোম্পানির একটি জেলখানার মতো, যেখানে জোর মতো অনেক লোককে অফিসে ভালো কাজ না করার জন্য আনা হয়। পরের দিন সকালে জো আরও খাবার পেল এবং মেঝেতে একটি মানুষের কঙ্কাল দেখতে পেল। সে খুব ভয় পেয়ে আবার নিকের কাছে জানতে চাইল এখানে কেউ মারা গিয়েছিল কিনা। নিক জানালো যে এখানে কাজ করতে করতে অনেক লোকের মৃত্যু হয়েছে। জো কিছুই বুঝতে পারছিল না কোম্পানি তার সাথে এমন কিভাবে করতে পারে। নিক জানালো যে কোম্পানিতে যোগদানের আগে তারা সবাই একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, যেখানে তারা এই প্রোগ্রামের জন্য সম্মতি দিয়েছিল। কেউই পুরো চুক্তিটি পড়েনি, আর এখন তাদের এর জন্য শাস্তি ভোগ করতে হবে। তারপর এআই বলল যে জোকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই পাথরের চাকা ঘোরাতে হবে। প্রতিটি চক্করের জন্য সে 1টি পয়েন্ট পাবে এবং দিনে 50 পয়েন্ট পূর্ণ করতে হবে, না হলে তাকে শাস্তি দেওয়া হবে। যার সবচেয়ে কম চক্কর হবে তাকে তার জীবন হারাতে হবে। জো আবার বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করলো, কিন্তু নিক বলল এতে কোনো লাভ হবে না। আর কোনো উপায় না থাকায় জো কাজ করতে লাগলো। এত ভারী চাকা ঘোরানো সহজ ছিল না, কিন্তু জো তার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করলো এবং দিন শেষে 100 চক্কর পূর্ণ করলো। ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু হঠাৎ তার ঘুম ভাঙল যখন সে কোনো বন্দির চিৎকার শুনল, কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। পরের দিন সকালে জো নিকের সাথে কথা বলতে বলতে খাবার খাচ্ছিল। তখন নিক জানতে পারল যে জো গতকাল 100 চক্কর পূর্ণ করেছে। নিক তাকে এত কাজ না করার পরামর্শ দিল, কারণ কোম্পানি আরও বেশি কাজ করাবে। কিন্তু জো মনে করত বেশি পরিশ্রম করে সে তাড়াতাড়ি মুক্তি পাবে এবং তার গর্ভবতী স্ত্রীর কাছে যেতে পারবে। এরপর কাজ করতে করতে জো সেই দিনটির কথা মনে পড়ল যেখানে সে তার স্ত্রী কেটকে নতুন বাড়ি উপহার দিয়েছিল। পরের দিন কেট তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার জন্য অফিস থেকে ছুটি নিতে বলেছিল, কিন্তু জো দ্বিধাগ্রস্ত হয়েছিল। এতে কেট খুব কষ্ট পেয়েছিল, কারণ জো তার কাজকে পরিবারের চেয়ে বেশি গুরুত্ব দিত। হঠাৎ অ্যালার্ম বাজলো এবং জো দেখল যে আজ সে 150 চক্কর পূর্ণ করেছে। তারপর গার্ড তাকে দরজার কাছে ডেকে নিয়ে কাপড় খুলতে বলল। জো ভাবল তাকে মেরে ফেলা হবে, তাই সে অনুরোধ করলো, কিন্তু গার্ড কিছুই শুনল না এবং দরজা খুলে দিল। তাকে একটি পুলে নিয়ে যাওয়া হলো এবং সে বুঝতে পারল যে তাকে কেবলমাত্র গোসলের জন্য ডাকা হয়েছে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল এবং জো প্রতিদিন কড়া রোদে কঠোর পরিশ্রম করছিল। রোদের কারণে সে বেশি পানি পান করছিল এবং দ্রুত তার বোতল খালি হয়ে গেল। সে গার্ডের কাছে আরও পানি চাইল, কিন্তু নিক জানালো যে তাদের শুধু এতটুকু পানি দেওয়া হয় যাতে তারা বাঁচতে পারে। ক্লান্তির পরেও সে কাজ চালিয়ে গেল। একসময় সে মনে করলো যে কেটের সাথে হাসপাতালের বিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দিনের শেষে ক্লান্ত হয়ে সে পড়ে গেল এবং এআই জানালো যে সে 370 চক্কর পূর্ণ করেছে। বিশ্রাম নেওয়ার সময় জো দেখল যে হ্যান্ডেলের নিচে অ্যালেক্স নাম লেখা আছে। সে নিককে জিজ্ঞাসা করলো। নিক জানালো যে অ্যালেক্সই একমাত্র ব্যক্তি যে এখান থেকে জীবিত বেরিয়ে যেতে পেরেছিল। তখন কোম্পানি জোকে একটি কলম উপহার দিল, যা তার কোনো কাজেই আসছিল না, তাই সে রাগে চিৎকার করতে লাগলো। পরের দিন সে দেখল যে তাকে এখন দিনে 370 চক্কর পূর্ণ করতে হবে। সে বলল যে সে আহত হাতে এত চক্কর কিভাবে পূর্ণ করবে। তখন এআই বলল যে মানুষ তাদের ধারণার চেয়ে বেশি কাজ করতে সক্ষম। জো অনেক চেষ্টা করার পরেও তার শরীর আর তার সঙ্গে দিল না। সে পড়ে গেল এবং এআই জানালো যে সে আজকে লক্ষ্য পূর্ণ করতে পারেনি। তারপর এআই তার স্ত্রীর ছবি দেখালো এবং বলল যে যদি জো কাজ না করে তাহলে কেটকেও এখানে নিয়ে আসা হবে। এতে জো খুব ভয় পেয়ে গেল এবং পরের দিন লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি দিল।
পরের দিন জো তার কোট দিয়ে হ্যান্ডেল ঢেকে দিল যাতে তার আঘাত না পায় এবং আবার পুরো শক্তি দিয়ে চাকা ঘোরাতে লাগলো। কিছু সময় পর তার মন অদ্ভুত খেলা খেলতে লাগলো। সে নিজেকে নিজের উপর হাসতে দেখল, কিন্তু জো এতে মনোযোগ দিল না এবং শেষমেশ 10টা বাজার কিছুক্ষণ আগে তার লক্ষ্য পূর্ণ করল। ক্লান্ত হেসে ঘুমিয়ে পড়ল। সকালে এআই তাকে স্ত্রী এবং সন্তানের ভিডিও দেখালো, যা দেখে জো আবেগে কেঁদে ফেলল। পরে সে নিককে জিজ্ঞাসা করল যে অ্যালেক্স কিভাবে এখান থেকে বেরিয়েছিল। নিক প্রথমে দ্বিধা করলেও জোর হবু সন্তানের কথা শুনে সে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে জোকে জানালো যে পিলারের পিছনে জায়গায় দেখতে, যেখানে ক্যামেরা পৌঁছায় না। জো সেখানে গিয়ে দেখল যে একটি গোলাকার খালি জায়গা আছে। সে কলম দিয়ে খুঁড়তে লাগলো। দিনগুলো কেটে যাচ্ছিল এবং ফাঁকা সময়ে জো সেই গর্তটি আরো বড় করতে লাগলো। অবশেষে গর্তটি এত বড় হলো যে সে সহজেই বের হতে পারল। কিন্তু ঠিক তখনই গার্ড তাকে খুঁজে বের করলো এবং তাকে প্রচুর মারধর করলো। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল গর্তটি আবার ভরাট করা হয়েছে এবং তাকে এখন 1000 চক্কর পূর্ণ করতে হবে। নিক জোয়ের সঙ্গ দেয়ায় তার পা কেটে ফেলা হয়। নিক এত কষ্টে ছিল যে সে কাজ করতে পারছিল না। জোয়ের জন্য খুবই খারাপ লাগছিল এবং কিছু করার কথা ভাবল। এখন প্রকাশ হলো যে নিক আসলে অ্যালেক্স। সে জানিয়েছে সে আগে পালাতে চেয়েছিল, কিন্তু গার্ড তাকে ধরে দ্বিতীয় কক্ষে নিয়ে গিয়েছিল। নিক এই তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল, কারণ সে ভেবেছিল হয়তো এবার কেউ গর্ত দিয়ে পালাতে পারবে। শেষমেশ তারা একে অপরকে বিদায় জানালো এবং জো শুয়ে পড়ল। তখনই সে অ্যালেক্সের কষ্টের চিৎকার শুনল, কারণ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। পরের দিন এআই তাকে আরেকটি ভিডিও দেখায়। সেখানে কেট এবং তার ছেলে এখন হাঁটতে শিখেছে। এটা দেখে জো বুঝতে পারে যে সে কতদিন ধরে বন্দি আছে এবং সে রাগে ফেটে পড়ে। সে কোম্পানিকে গালাগাল দিতে শুরু করে, কিন্তু কম্পিউটার বলল যে এই ধরনের আচরণ সহ্য করা হবে না এবং তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। এরপর কোম্পানির অনেক লোক গার্ডদের সাথে সেখানে আসে এবং মারণ ইঞ্জেকশন প্রস্তুত করে। এদিকে গার্ড জোর স্ত্রী এবং ছেলের সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে। এতে জোর রাগ ওঠে এবং সে গার্ডকে মারধর করতে শুরু করে। তখন এআই বলল যে গার্ড তার কাজ করতে পারেনি, তাই এখন যদি জো গার্ডকে মেরে ফেলে তাহলে তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে। এটা শুনে জো থামে এবং চিৎকার করে বলে যে সে কোনো পশু নয়। কোম্পানি চায় সে হিংস্র হয়ে উঠুক, কিন্তু জো তা হতে দেবে না। হঠাৎ জো বাস্তবে ফিরে আসে এবং সে দেখে সে তার অফিসে বসে আছে। আসলে এটি সবই একটা আধুনিক ভার্চুয়াল প্রোগ্রাম ছিল, যেখানে সবাইকে মেশিনের সাথে যুক্ত করা হয়েছিল। তখন তার HR, যিনি ঠিক সেই গার্ডের মতো দেখাচ্ছিলেন, তাকে জানান যে তার মনে হতে পারে যে কয়েক মাস কেটে গেছে, কিন্তু বাস্তবে মাত্র 1 ঘন্টা কেটেছে। অর্থাৎ তার ছেলের এখনো জন্মগ্রহণ করেনি এবং সবকিছু আগের মতোই আছে। এই পরীক্ষার মাধ্যমে HR হিসাব করেছেন যে জো এতদিন পদোন্নতি পায়নি কারণ তাকে যথেষ্ট চ্যালেঞ্জ দেওয়া হয়নি। যখন তারা প্রোগ্রামে জোকে সমস্যায় ফেলেছিল, তখন সে দেওয়া প্রতিটি কাজ সম্পন্ন করেছিল। অবশেষে কোম্পানি জোকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন HR তাকে তার নতুন ক্যাবিন দেখাতে নিয়ে যায় এবং তাকে নতুন লক্ষ্য দেয় যাতে জো আরও ভালো কাজ করতে পারে। এর বাইরে তাকে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বলা হয়, যার মতে সে আজকের পরীক্ষার বিষয়ে কাউকে বলতে পারবে না। তার চলে যাওয়ার পরে জো কেটকে ফোন করে এবং তার কণ্ঠ শুনেই জো আবেগাপ্লুত হয়ে পড়ে। সে বলে যে সে কেট এবং ভবিষ্যতের শিশুকে খুবই ভালোবাসে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামতটি আমাদেরকে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।